রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় প্রতিবেদন। একেবারে বাস্তব কথাটা বলেছেন নেতৃত্ব, কি বলেছেন তিনি। বন্ধুগণ, অবশ্যই আপনাদেরকে জানাবো, আপনারা অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, এসএসকেএমএসকে এবং বাকি যারা এই রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, তাদের বেতন বৃদ্ধির কি ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের, বেতন বৃদ্ধির কতটা অগ্রগতি হলো, এবং এই বিষয়ে আরও একাধিক আলোচনা থাকছে, এবং যেটা এই মুহূর্তে সকলেরই আপনাদের জানা উচিত। আপনারা অনেক সময় বিভিন্ন গুজব শুনেছেন, জল্পনা শুনেছেন যে বেতন বৃদ্ধির ফাইল রেডি রয়েছে, কেন জিওটা হলো না। অর্থাৎ যদি সরকার চাইতো তাহলে কিন্তু 12 ঘন্টার মধ্যে জিও প্রকাশিত হয়ে যেত এবং আপনারা বর্ধিত বেতনটা পেয়ে যেতেন। এই ধরনের কন্ডিশনে রয়েছে, কতটা অনুকূল পরিস্থিতি রয়েছে, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে উইথ এভিডেন্স আমরা তুলে ধরব। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর শেষে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। প্রথমে আপনারা দেখুন, একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই স্ক্রিনশটটা আমাদের নয়, এই স্ক্রিনশটটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের, যিনি সব থেকে বৃহৎ আন্দোলন করেছিলেন, তা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। যিনি সকল পার্শ্ব শিক্ষকদের প্রায় একত্রিত করেছিলেন, যিনি পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের স্বার্থে সব থেকে বড় একটা আন্দোলন করেছিলেন, তিনি হচ্ছেন ভগীরথ ঘোষ। এবং তিনি কি বার্তা দিয়েছেন এই মুহূর্তে, তিনি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, তিনি পরিষ্কার আন্দোলন বিরোধী। এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি তিনি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি পরিষ্কার বার্তা দিচ্ছেন এই মুহূর্তে রাজ্য সরকারকে সময় দিতে হবে এবং সরকারপন্থী নেতৃত্ব যারা রয়েছেন তাদের সঙ্গে থাকতে হবে, তাদের পাশে থাকতে হবে। কারণ রাজনীতি বা নেতৃত্ব হওয়ার কোনো শখ তার নেই, কারণ পার্শ্ব শিক্ষকদের যে বঞ্চনা, সেই বঞ্চনা কিন্তু তিনি একেবারে কাছাকাছি গিয়ে ফিল্ড লেভেলে অনুভব করেছেন। পার্শ্ব শিক্ষকদের এই বঞ্চনার মুক্তির জন্যই তিনি কিন্তু একেবারে তার যে পয়েন্ট অফ ভিউ রয়েছে তা কিন্তু একেবারে পরিষ্কার রেখেছেন। তিনি সরকারের সঙ্গে রয়েছেন, মাননীয় রমিউল ইসলামের সঙ্গে রয়েছেন এবং পার্শ্ব শিক্ষকদের দাবি আদায়ের স্বার্থে তিনি রয়েছেন। তিনি একটি পরিষ্কার বার্তা দিয়েছেন যে সরকারের থেকে নেতারাই বেশি জীবনটাকে শেষ করে দিল। অত্যন্ত বড় একটা গুরুত্বপূর্ণ লাইন। রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব রয়েছেন, সে পার্শ্ব শিক্ষক হোক বা এসএসকেএমএসকে হোক বা শিক্ষাবন্ধু হোক বা ভোকেশনাল টিচারদের হোক বা পৌরসভা মাদ্রাসার কর্মীদের সংগঠন হোক, অর্থাৎ সমস্ত ধরনের যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের সংগঠন রয়েছেন এবং তাদের যে নেতৃত্ব রয়েছেন, তাদেরকে কিন্তু তিনি একটি বড় ইঙ্গিত দিলেন যে সরকারের থেকে বেশি নেতারাই জীবনটাকে শেষ করে দিল। এর একটি গূঢ় অর্থ রয়েছে, এর ইঙ্গিত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বন্ধুগণ, শুধু নেতৃত্বদের উদ্দেশ্যে এই বার্তা নয়, আপনাদের সকলের উদ্দেশ্যে এই বার্তা। আপনারাও আপনাদের ভালোটা বুঝবেন এবং কোন সংগঠন, কোন দল, কোন নেতৃত্ব কিভাবে চালিত হয়, তাদের মাথায় কারা রয়েছে, কার নির্দেশে তারা কাজ করে, এই সরকার, সেই সরকার, আগত সরকার, বিগত সরকার, বর্তমান সরকার, কেউ কিন্তু চুক্তিভিত্তিকদের জন্য খুব একটা ভালো কিছু করেনি। আসলে কোনো সরকার যখন চুক্তিভিত্তিকদের, এসএসএম কর্মীদের, সমস্ত ধরনের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য খুব একটা ভালো ভাবনা চিন্তা রাখেনি, তাহলে চুক্তিভিত্তিক নেতৃত্বরা সেই দলের জন্য মরিয়া কেন, প্রশ্নটা কিন্তু উঠছে। কিন্তু একই সঙ্গে বাস্তব পরিস্থিতিটা আপনাদেরকে বিচার করতে হবে। যে অনুকূল পরিস্থিতি রয়েছে, আপনারা জানেন পুজোর আগে থেকেই সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু বলে আসছেন যে খুব শীঘ্রই সুখবর আসবে। অর্থাৎ এই যে খুব শীঘ্রই সুখবর আসবে, এটা কিন্তু কোনো হাওয়ার খবর নয়। ফাইল রয়েছে, বেতন বৃদ্ধির খসড়া প্রস্তুত, জিও হতে বাকি। একেবারে পরিষ্কার একটা খবর, একেবারে অথেন্টিক একটা খবর। আমাদের চ্যানেলে আমরাই কিন্তু বারবার বলে আসছি যে রাজ্যের চিন্তাভাবনা রয়েছে সকলের জন্য কিছু না কিছু করার, এবং এই যে নেতৃত্বরা বলেছেন তা কিন্তু সম্পূর্ণ মিথ্যা নহে। এমতো অবস্থায় ফাইনাল সিদ্ধান্তটা কে নেই রাজ্য সরকারের, আপনারা সকলে জানেন, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সেই
সেটা উপলব্ধি করে রাজ্যের পার্শ্ব শিক্ষক যতগুলি সংগঠন রয়েছে তারা কিন্তু জয়েন্ট ফোরাম তৈরি করেছেন, কিন্তু সকলে কিন্তু একাত্মভাবে সেই সংগঠনে মিশতে পারেনি বা সেই সংগঠনে ছিলেন না। তারা কিন্তু ভবিষ্যতে বা পরবর্তীতে বা অতীতে যাই বলুন তারা কিন্তু চিহ্নিত হয়ে যাবেন। বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আপনাদের সামনে। আমরা যেটা বলতে চাইছি যে উদ্দেশ্যে জয়েন্ট ফোরাম গঠন করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত মহৎ উদ্দেশ্য, কিন্তু সেখানে কোন নেতৃত্ব কিভাবে এই গঠন করেছেন, সেখানে তিনি কিভাবে সামিল হয়েছেন, তার মনোভাব কি থাকছে, সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ নেতৃত্বের এবং সংগঠনের বিষয়। কিন্তু আমরা জানি যে পরিস্থিতি রয়েছে অনুকূল পরিস্থিতি, এবং এই সময় যদি একজোটে দাবি আদায়ের চেষ্টা করা হয় তাহলে কিন্তু দাবিটা সহজে আসবে। কিন্তু সেখানে কোনো ধরনের আন্দোলন করলে কেউ চটুক আর না চটুক রাজ্যের মুখ্যমন্ত্রী চটবে, সেটা কিন্তু আপনারা সকলে জানেন। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীকে আন্দোলন শেখাতে হবে না, আন্দোলন করেই তিনি ক্ষমতা এসেছেন। আর যারা ভাবছেন আন্দোলন করেই এই মুখ্যমন্ত্রীকে পতন ঘটাবে, তারা কিছুটা দিন অপেক্ষা করুন, এবং সেই কিছুটা দিন সম্ভবত 10 বছরের নিচে নয়। অর্থাৎ একটা বাস্তব পরিস্থিতি ভাবতে হবে। দাবি আদায় যদি করতে চান আপনারা গুটি মেরে চুপ করে থাকবেন না। কেউ আন্দোলনে ডাক দিচ্ছে, কোনো দল বা কোনো সংগঠন সেখানে রাজনৈতিক উদ্দেশ্য হোক বা আরও কোনো উদ্দেশ্য নিয়ে হোক, যদি আন্দোলন বা সমাবেশের ডাক দেয়, সেটা যাই হোক না কেন সেটা কিন্তু বিরোধী তকমাই পাবে, এবং বিরোধী তকমা যদি পাই তাহলে কিন্তু কোথাও না কোথাও পার্শ্ব শিক্ষকদের স্বার্থে আঘাত হানবে সেই কর্মসূচি। অতএব সেই কর্মসূচিতে আপনারা যোগদান করবেন কি করবেন না সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। আমরা যেটা বাস্তব চিত্র রয়েছে সেই বাস্তব চিত্র আমরা কিন্তু তুলে ধরলাম। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন স্ক্রিনশট, সেখানে মোহাম্মদ সেলিম পাইকের যে স্ক্রিনশট, সেখানে কিন্তু আরও সরকার মন্ত্রীর নেতৃত্ব সেটাকে পুষ্টি করলেন, এবং সেখানে পরিষ্কার আপনারা দেখলেন যে পার্শ্ব শিক্ষক জয়েন্ট ফোরামের পক্ষ থেকে যে দাবিপত্র তারা পেশ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ইমেল আইডি থেকে সেই দাবিপত্র প্রিন্সিপাল সেক্রেটারির কাছে ফরওয়ার্ড করা হয়েছে, এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এই যে ফরওয়ার্ড করা হয়েছে বিষয়টা ছোট নয়। এবং মুখ্যমন্ত্রীর ইমেল থেকে যদি প্রিন্সিপাল সেক্রেটারিকে সত্যি ইমেল করা হয়েছে, তাহলে কিন্তু কারো বাপের সাধ্য নেই সেই ইমেল প্রত্যাখ্যান করার বা রিফিউজ করার। অর্থাৎ দাবি আদায় কিন্তু দোরগোড়ায় রয়েছে, যেমনটা জানানো হচ্ছে সরকারপন্থী নেতৃত্বদের পক্ষ থেকে। এখন প্রশ্ন উঠছে যে সরকারপন্থী নেতৃত্বরা তো দীর্ঘদিন থেকে একই কথা বলে যাচ্ছেন, কিন্তু উপায় কি? আপনার করার ক্ষমতা কি? আপনি কি পারবেন দাবিটা আদায় করতে? যদি আন্দোলন পারে দাবি আদায় করতে, তাহলে কিন্তু ভগীরথ ঘোষ সর্বপ্রথম আন্দোলনের ডাক দিতেন, কারণ পার্শ্ব শিক্ষকদের সব থেকে বড় আন্দোলনটা ভগীরথ ঘোষই করেছিলেন। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।